যে বয়সে পুতুলের বিয়ে কিংবা রূপকথার গল্পে বিভোর থাকার কথা, সেই বয়সে রামিসাকে গ্রাস করেছে এক পৈশাচিক অন্ধকার। এই বর্বরতা মেনে নিতে পারছেন না দেশের আপামর জনতা। তাই তো ক্ষোভ, বেদনা আর স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও। বিচারের দাবিতে রাজধানীর পল্লবীতে রামিসার বাসায় আসেন সংরক্ষিত নারী আসনের এমপি নিপুণ রায় চৌধুরী এবং সেলিমা রহমান। তারা জানান, এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে ও শাস্তি নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি শুধু নিজেকে কিন্তু প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের অভিভাবক এবং আপনার সন্তানের পাশে এসে সে অভিভাবকের ভূমিকা তিনি রেখেছেন এবং এইরকম করে এক রামিসা না, বাংলাদেশের আর কোনো রামিসার জীবন যেন এরকম ঝরে না পড়ে, তিনি আমাদেরকেও সেইভাবে নির্দেশনা দিয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোত্তকভাবে চেষ্টা করব। আমরা মনে করি এই যে রামিসা হত্যা, নৃশংস হত্যাকাণ্ডের যে বিচার, এটা খুব দ্রুত হবে এবং সেটা সম্পূর্ণ রাষ্ট্র সেই বিচার দেখবেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সঠিক বিচার পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন রামিসার বাবা আব্দুল হান্নান। মাননীয় প্রধানমন্ত্রী আমি আর কিছু চাই না, আমার আর কোনো বিশ্বাসের প্রয়োজন নেই। উনি আমাকে যে আশ্বস্ত, যে ভালোবাসার যে স্বীকৃতি বা যে অঙ্গীকার দিয়ে গেছেন, আমি এর উপরেই আমি থাকতে চাই। একই দাবিতে রামিসার বাসার সামনে বিক্ষোভ করেছে ইনসাফের জজবা। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। অন্যদিকে বিচারের দাবিতে মানববন্ধন করেছে গুলশান সোসাইটি। শুক্রবার সকালে গুলশান 2 নম্বর গোল চত্বরে বক্তারা বলেন, এমন হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটবে। প্রতিবারই আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা পার পেয়ে যায়। বিচারের দীর্ঘসূত্রিতাকে দায়ী করেন তারা। কোনো অঘটন ঘটাতে ভয় পাবে এবং আইনের প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। তার বাসায় আপনি গেছেন, আপনাকে ধন্যবাদ, কিন্তু এই শাস্তিটা যদি আপনি দিতে পারেন তাহলে বাংলাদেশে এই সব ধর্ষণ এবং এরকম গলা কেটে হত্যা করা বন্ধ হয়ে যাবে। এদিকে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ডিএমপি জানায়, আসামি সোহেল রানা অতীতেও নানা অপরাধে জড়িত ছিল। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে তার পিসিপিআর খুব একটা ভালো না, তার অতীত কর্মকাণ্ড খুব একটা ভালো না, এটা আমরা সাধারণভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারছি। এবং যে কোনো একটা, আপনি জানেন যে এরকম হিনিয়াস ক্রাইমের যে কোনো একটা আসামি ধরা পড়লে আমরা ডিবি থেকে একটা টিম পাঠাই তার হয়রাবর্স নেওয়ার জন্য, তার বিস্তারিত জানার জন্য যেটুকু নিয়েছি তাতে বোঝা গেছে যে তার স্বভাব চরিত্র খুব একটা ভালো না। এদিকে রামিসার বাসার সামনে একের পর এক বিক্ষোভ চলার সময় গ্রামের বাড়িতে চলে যায় রামিসার বাবা মা। গত মঙ্গলবার রাজধানী পল্লবীতে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার শিকার হয় শিশু রামিসা। শারমিন পুতুল, এখন, ঢাকা।